আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এস বাই টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ আপনাদেরকে জানাই স্বাগতম। সো ভিডিওটি চলুন শুরু করা যাক। আজকে 4 নাম্বার পার্ট। এই ফোন মেমোরি, এসডি কার্ড, এগুলো ঝামেলা টামেলা, এটাই শেষ পার্ট, এটাই ফাইনাল পার্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফোন মেমোরি কীভাবে আমরা খালি করব সেটা নিয়ে আজকে ভিডিওটি দেখাবো। সো চলুন, আমরা ফোন মেমোরি সবার প্রথমে আমরা কি করব, যেগুলো আছে ফটো, এরপরে ভিডিও, এগুলো আমরা ফার্স্টে ডিলিট করব। সো আমি কিন্তু 3 নাম্বার পার্টে দেখাইছি এগুলো এসডি কার্ডে কীভাবে পার করতে হয়। যারা ওই 3 নাম্বার পার্ট দেখেন নাই তার আগে 3 নম্বর পার্ট দেখবেন, তারপর 4 নম্বরটা দেখবেন। আমার এটা করলে আপনাদের ভালো হবে। সো আমি মাই ফাইলসে চলে যাব। মাই ফাইলসে যাওয়ার পরে মাই ডিভাইসে যাব। মাই ডিভাইসে যাওয়ার পরে এখানে যতগুলো আছে সকল ফাংশনগুলো আমি ডিলিট করব। 9টা আছে, 9টাই আমি ডিলিট করব। এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আপনাদেরকে দেখাই দিই, আমার কিন্তু এই যে আমার ফোন মেমোরি কিন্তু 8 GB ভরা আসছিল। এই যে 8 GB ভরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই 8 GB ভরা, এটা আমি এখন খালি করব। সো এটা আমি ডিলিট করলাম। ডিলিট করার পরে এখন অ্যাপস থেকে আমি এখন অ্যাপসে চলে যাব। এখানে সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে লোডিং হচ্ছে, লোডিং হোক। এখানে আমি প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে বলতে শেষ থেকে শুরু করি। সবার প্রথমে আমি ভিডমেট অ্যাপসের যাব। ভিডমেট অ্যাপসে যাওয়ার পরে স্টোরেজ এখানে ক্লিক করব। ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টলের পাশে ফরচ স্টপে ক্লিক করার পরে ফরচ স্টপে দেওয়ার পরে এখানে ক্লিক করব। এভাবে ক্লিক করার পরে এরপরে যাব আমরা টিকটকে। টিকটকে যাওয়ার পরে ক্লিক করব। ক্লিক করার পরে স্টোরেজে যাব। ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। ক্লিয়ার ডাটা ক্লিক করব, ডিলিট করে দিব আমরা। হ্যাঁ, এরপরে সেম টু সেমভাবে ফরচ স্টপে ক্লিক করার পরে এরকমভাবে আপনার প্রত্যেকটি অ্যাপস আমরা এভাবে ডিলিট করে নিব। প্রত্যেকটি অ্যাপস ডিলিট করব এভাবে। আমার ফোনটা এখন একটু হ্যাং করতেছে, কারণ আমি এই যে ফোন মেমোরি থেকে যে ঝুঁকিপূর্ণ জিনিসগুলো আমাদের কিন্তু নেমে যেতেছে। আমাদের ফোন মেমোরি এভাবে এখন একটু হ্যাং করবে। এরপরে দেখবেন খুব সুন্দর চলতেছে। এরপরে খুব সুন্দরভাবে চলবে। এরপর স্ন্যাপচ্যাট, এখানেও আমি সকল স্টোরেজে যাওয়ার পরে একইভাবে সব কিছু আপনারা করবেন। আস্তে আস্তে আপনাদের ফোনটা ভালোভাবে চলা শুরু করবে, খুবই স্পিডে চলা শুরু করবে, আপনাদের খুব সুবিধাপূর্ণ হবে। এবার সকল ডাটা ডিলিট করব। তো বন্ধুরা, সবাই এরকমভাবে করে নেবেন। এরপরে আমি এখন কাইন মাস্টারে যাব। কাইন মাস্টারেরও ডিলিট করব। ইন্টারনেটে এরকমভাবে বন্ধুরা সবগুলোর কিন্তু আপনারা ডিলিট করবেন। আর ডিলিট করলে কী হবে, আপনাদের যে অ্যাকাউন্টগুলি আছে এগুলো কিন্তু লগইন থাকবে না। এগুলো কিন্তু আপনাদের পরে আবার লগইন করতে হবে। ওকে, আপনারা খুব সিম্পলিভাবে পাসওয়ার্ড দিবেন, নাম্বারটা দিবেন, তাহলে আপনাদের আবারও লগইন হয়ে যাবে। সো বন্ধুরা, এরকমভাবে লগইন করবেন। আমি যেটা বলে দিলাম এই পদ্ধতিতে লগইন করবেন। আপনাদের যে গ্যালাক্সি স্টোরেজ, এটা কিন্তু আপনাদের কোনো কাজে লাগে না। প্লে স্টোর থাকতে এটার কি কাজ ভাই? আর যদি এটা থাকে তাহলে প্লে স্টোর কী কাজ? একই কাজ। তাহলে আমি এটা এখন ডিলিট করতে অনেকেই পারেন না। এখানে 3 ডটে দেখবেন, 3 ডট মেনুতে ক্লিক করবেন, আনইনস্টল আপডেটস, এখানে ক্লিক করব। আনইনস্টলে দিব, ওকেতে দিব। এই দেখুন এখন এই যে এটা কিন্তু আমাদের ফোনের আনইনস্টল হয়ে গেছে। সেরকমভাবে আনইনস্টল করব। গ্যালারি, আমাদের যে সেকেন্ড গ্যালারিতে আমি বলছিলাম, এটাও আমি এখন করে দিলাম। ক্লিয়ার করব ডাটা। আমি সবগুলি অ্যাপসের ডাটা ডিলিট করব এরকমভাবে, যেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে আমরা যেগুলো অ্যাপস ইউজ করছি, চালাইছি। এরপরে আপনারা কি করবেন, আপনাদের কি করা হইলো,
ফটো ভিডিও ডিলিট করা হয়েছে, অ্যাপসের যেগুলো ঝামেলা ছিল সেগুলোর ডাটা আপনাদের ডিলিট করা হয়েছে। এখন আপনারা দেখুন, সর্বপ্রথম আমি গ্যালারিটাই দেখাই। গ্যালারিতে এখন ক্লিক করব। দেখুন আমাদের ওই নোটিশটা কিন্তু এখন আর দিল না, দেখছেন এখন কিন্তু চলে আসছে। আর খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার হয়েছে এখন। তো এখন চলুন ওইখানে যে আমাদের যে একটি লোগো ছিল, লোগোটি কিন্তু আর নাই, লোগোটিও চলে গেছে। তো মাইফিলসে যাই, 3 ডট মেনুতে ক্লিক করব, আবারও 3 ডটে যাব। দেখেন ভাই 8 জিবি ছিল, এখন আমার হয়েছে কত 7.45 জিবি এখন হয়ে গেছে। এখানে কিন্তু এইটুকুই কিন্তু অনেক খালি জায়গা, এইটুকুতে আমি কিন্তু অনেক কিছু এখন ইউজ করতে পারবো, অনেক কিছু আমি এখন ডাউনলোড করতে পারবো, অনেক ভালোভাবে চালাতে পারবো। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই যে 4টি পার্টে আমি বিভক্ত করছি, এই 4টি পার্টই আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে ভাইয়ারা আমাকে সাপোর্ট করবেন, আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই করোনাকালীন সময় আপনারা মাস্ক ব্যবহার করবেন অবশ্যই, কারণ ভাইরা মাস্ক কিন্তু অনেক দরকার, একটি আমাদের অনেক সুবিধাজনক একটি জিনিস। তো এভাবে আপনারা খালি করবেন। এবং লাস্ট সবার শেষ যে কথা আমি বলবো, যারা আগের ভিডিওগুলি দেখেন নাই, 1, 2, 3 পার্ট দেখেন নাই, তারা এই 3টা পার্ট দেখে আসবেন ভাইরা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনাদের এই এসডি কার্ড, ফোন মেমোরি নিয়ে কোনো রকম ডাউট থাকবে না, কোনো রকম ঝামেলা থাকবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।